হরে কৃষ্ণ। ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন, যখন আমরা ধরেন কারোর মৃত্যুর শোক সভাতে যাই, আমরা সবাই যাই, নেমন্তন্ন থাকে তখন আমরা যাই, যে দেহ রেখে দেয় তার সভাতে গিয়ে আমরা দুঃখ জ্ঞাপ্ত করি। তো ধর্মরাজ যুধিষ্ঠির খুব সুন্দর কথা বলছে, নিধিনাম পশ্চিন অপিনা পশ্চাতে, নিধিনাম পশ্চিনা অপিনা পশ্চাতে, মানে আমরা অপরের শোক সভাতে যাই, কেউ মারা গেছে তার শোক সভাতে যাই, তার দুঃখ ব্যক্ত করে আমরা আবার ফিরে চলে আসি। কিন্তু আমরা এটা অনুভব করি না, যার শোক সভাতে আজ আমরা যুক্ত হয়েছি, কাল আমার শোক সভাতে কেউ যুক্ত হবে। আজ আমি যার শোক সভাতে এখানে যুক্ত হতে এসেছি, কাল কেউ আমার শোক সভাতে ঠিক ইসি প্রকার যুক্ত হবে। তো বুদ্ধিমান ব্যক্তি তার এই শোক সভাটাকে কি করে ভাগবতময় করা যায়, কি করে কৃষ্ণময় করে তোলা যায়, তার জন্য গরুর পুরাণে বলছে, যারা ভগবানের দিকে পিঠ করে ভগবানকে জীবনযাপন না করে যারা জীবন ধারণ করে, তাদের মৃত্যুর পর আত্মা কোথায় যায়, আর ভজন ভক্তি যারা করে তাদের জন্য কোন মার্গ বিশ্লেষণ করা আছে শাস্ত্রে, तमाम সারে বিষয়। তো বলছে, यातना শরীর ইয়া অতিবাহক শরীর, দেহ ত্যাগ করার পরে যে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার, এগুলো আমি একদিন পাঠে বলেছিলাম, আত্মার সঙ্গে আমাদের কী কী যায়, দেহ ত্যাগ করার পরে কী কী যায়। তো সূক্ষ্ম শরীর, সেটাকে বলছে শাস্ত্রীয় ভাষাতে यातनारूपी শরীর, অতিবাহক শরীর, তা শাস্ত্রীয় ভাষাতে বলছে, মানে অতিবাহক মানে তাড়াতাড়ি। কেউ যখন আত্মীয় স্বজনরা দেহ ত্যাগ করে দেয়, তো আমরা হয়তো জানি না যে ও ব্যক্তি দেহ ত্যাগ করার পরে তুরান্ত কি চলে যায় না ইয়া ফির অন্য কিছু। তো শাস্ত্রে বলছে, ওর আত্মা যতদিন পর্যন্ত ওর 13 দিন ইয়া ফির যাদের বিধান 15 দিন, যতদিন তাদের প্রীতি ভোজ কাজ সম্পূর্ণ না হচ্ছে, ততদিন পর্যন্ত ওই আত্মা ওইখানে স্থির থাকে, চারিওর ঘুরে বেড়ায়। আর যে পিণ্ডি দান আমরা হয়তো একদিনে সম্পূর্ণ করে দিই, অনেক জায়গাতে অন্য বিধান আছে, একদিন করে পিণ্ডি দান করে। প্রথম দিন পিণ্ডি দান করলে তার মাথা তৈরি হয়, দ্বিতীয় দিন গর্দন, তৃতীয় দিন হৃদয়, চতুর্থ দিন পিঠ, পাঁচম দিন কোমরের নিচে অংশ, তারপরের দিন কোমরের পিছনের অংশ, তারপরে ঘুটনা, তারপরে পুরা চরণ, আর 10 দিনে শুদ্ধি হয়, অখণ্ড প্রদীপ জ্বালাতে হয় তার আত্মার সদ্গতির উপলক্ষে একটা প্রদীপ। 11 দিন 13 দিন প্রীতিভোজ সমাপ্ত হয়ে যায়। ওই আত্মার পুরো কথাটা শুনবেন, আমি বারবার অনুরোধ করছি, আপনাদের জানা দরকার আছে। ওই আত্মার যাত্রা আরম্ভ হলো। 13 দিন পরে ওই আত্মা ওই পরিবারকে ত্যাগ করে প্রীতিভোজের পরে সংসারকে ছেড়ে চলে যাচ্ছে। বলছে, এই পৃথিবী থেকে যমলোকের দূরত্বটা 86,000 যোজন। 86,000 যোজন মানে হচ্ছে 10.5 লক্ষ কিলোমিটার। পায়ে হেঁটে চলতে হয় প্রত্যেক দিন। 247 যোজন মানে 3000 কিলোমিটার পথ তাকে যমের দূতেরা নিয়ে যায়। 348 দিন সময় লাগে ওই আত্মাকে যমরাজের দুয়ার পর্যন্ত পৌঁছাতে। যমলোকে 348 দিন সময় লাগে। প্রত্যেক দিন তাকে চলতে হয় 247 যোজন মানে
3000 কিলোমিটার। এগুলো যখন প্রবেশ করে যায়, ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, স্বর্গলোক, সত্যলোক উপরে, আর নিচে হচ্ছে অতল, বিতল, তলাতল, সুতল, মহাতল, পাতাল, রসাতল। এগুলো হচ্ছে নিচে লোক। নিচেও লোক আছে 7টা, উপরেও 7টা লোক আছে। এগুলোকে ভেদ করে যখন চলে যায়, এই লোকগুলো যখন ভেদ করে চলে যায়, যমের দূতেরা গর্ভোদক সাগরের পাশে বৈতরণী নদী তাকে পার করায়। বৈতরণী নদী রক্ত, মল, পুঁজ, ঘৃণা বস্তু দিয়ে তৈরি করা আছে। বৈতরণী নদীটা বলছে গরুড় পুরাণে সব ব্যক্তির জন্য উপলব্ধ। মিন্স ভক্ত যারা, সেটা আলাদা, আমি পরে বলছি, যেতেই হবে। চাহে মুকেশ আম্বানি পয়সাওয়ালা ব্যক্তি, সাধু ভজন কিছু নাই, তার মানে পয়সাওয়ালা আছে বলে যে গোলক চলে, সেটা নাই। ওই বৈতরণী নদী দিয়ে যেতে হবে। দান করার জন্য পুণ্য হবে, সেটা আলাদা কথা, কিন্তু রাস্তা ওটাই। তো বলছে বৈতরণী নদী পার হয়ে যাওয়ার পরে 16খানা স্টেশন আছে যমরাজের দুয়ারে পৌঁছানোর জন্য। এবার আপনাদের পরিষ্কার হয়ে যাবে। 16খানা স্টেশন। প্রথম স্টেশন নাম হচ্ছে সামিয়াপুর। ওখানে একটা পুষ্পভদ্রা নদী বয়ে যায়, আর একটা বট বৃক্ষ আছে। ওইখানে 10টা সূর্য প্রকাশিত হয়। যারা এখানে হরিনাম করবে না, ভগবানকে মানবে না, নিজের বাহুবলের তাকতের দ্বারা সংসারের অনেক কিছু আকত্তি কুকত্তু কর্ম করে যাবে, তাদেরকে যমের দূতেরা ওই স্থানে নিয়ে যায়। আর 10টা সূর্যর প্রকাশ হয় ওখানে। পুরো দেহ জ্বলতে আরম্ভ করে, হট টেম্পারেচার সূর্যদেবের। আর ওই সময় গরম বালির উপর দিয়ে চলতে হয়। স্পিড যদি স্লো হয়ে যায়, যমের দূতেরা চাবুক মারতে মারতে নিয়ে যায়। যারা দান ধ্যান পুণ্য আদি করেছেন, তারা ওই বট বৃক্ষের ছায়ার নিচে কিছুটা সময় বিশ্রাম করতে পারে। আজ অক্ষয় তৃতীয়া দিন যারা, বুঝতে পারছেন মাতাজিরা, আপনারা অন্যজনকে বলবেন কাল, যারা এসব সাইডে থাকবে, যারা ধর্ম ইয়া ফির সৎসঙ্গ ইয়া ফির পুণ্য যারা কিছুটা করেছে, তারা ওই গাছের ছায়াতে কিছুটা বিশ্রাম করতে পারে। কোনো ব্যক্তি কাউকে চপ্পল দান করেছে, কোনো ব্যক্তি চপ্পল দান করেছে, ইয়া ফির ছাতা দান করেছে, ইয়া ফির বস্ত্র দান করেছে, তার যে রেকর্ডে পুণ্য লেখা আছে, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চলতে চলতে, গরম বালির উপরে যেতে যেতে, তখন সেই চপ্পল উপলব্ধ হবে। তাকে চপ্পল দেওয়া হবে, ইয়া ফির বস্ত্র দেবে, ইয়া ফির ছাতা দেবে। ঠিক আছে? 1 যোজন মেন 7.5 মাইল। 1 মাইল ইজ ইকুয়াল টু 1.6 কিলোমিটার। 86,000 যোজন 10.5 লক্ষ কিলোমিটার আমাদেরকে যাত্রা করতে হয়। সামিয়াপুর, সরিপুর, গান্ধব্যপুর, শালিগ্রাম স্টেশন। শালিগ্রাম স্টেশন যখন আসে, ওখানে পাথরের বৃষ্টি হয়, বড় বড় পাথর মাথার উপর দিয়ে পড়বে। স্টেশনের নাম শালিগ্রাম, বুঝতে পারছেন? ওখানে নিয়ে যায়, তখন বড় বড় পাথরের বৃষ্টি, ওখান থেকে ট্রান্সফার করে আবার নিয়ে যায় সেলগ্রামপুর, ব্যাখ্যা করলাম টাইমে, করঞ্চপুর, কুরুরপুর। ওখানে বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাকৃতি ব্যক্তিরা থাকে, ওখানে ভ্যাংচি দেয় তাকে মানে ভয় পাওয়ানোর জন্য কিছু, তারা তাদের শরীরের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ টেরা বেঁকা করতে থাকে। বিচিত্রপুর, দুঃখপুর, নানকগ্রন্থপুর, সুপ্তপুর, রুদ্রপুর, পরিয়াবর্ষপুর,
শীত ধাইপুর 40 ডিগ্রি নিচে সেলসিয়াস তাপ, এই ঠান্ডা, এত ঠান্ডা, নাম হচ্ছে শীত ধাইপুর। ঠান্ডাতে আর সে হাত টাত সিকুরেটে যায়, সাক করতে পারে না। এরপরে বলছে লাস্ট স্টেশন বহু ভীতিপুর। 12 মাস যখন হয়ে যায় শেষ স্টেশনে গিয়ে পৌঁছায়, নাম হচ্ছে বহু ভীতিপুর। জায়গা ইয়ামপুর স্টেশন। আপনার যাত্রা যখন শেষ হয়ে গেল, এবারে যমরাজে পৌঁছায়, যমলোকে। যমলোকে যে অফিস, যমরাজ যেখানে বিচার করে, তার নাম হচ্ছে সাইয়ামুনি স্টেশন। সেই স্টেশন নাম হচ্ছে সাইয়ামুনি স্টেশন। তার অফিসের আয়তন 44 যোজন, মিন্স 330 মাইল। যমরাজ যেখানে বিচার করে। হরে কৃষ্ণ। এত তাতে ঢুললে হবে না মাতাজি, এগুলো আপনারা জীবনে শুনেননি। যখন যমরাজ সেই ব্যক্তি ওখানে উপস্থিত করিয়ে দেয়, এবারের ফয়সালা শুনুন। যমরাজের যে পার্সোনাল সেক্রেটারি আছে চিত্রগুপ্ত, চিত্রগুপ্তকে ফাইল নিয়ে হাজির করানো হয়। বৈশাখবাবু ফাইলটা নিয়ে আসে, যেদিনই হোক ইসি প্রকার বলবে ফাইলটা নিয়ে আসে বৈশাখবাবু। তো ফাইল হাজির করার পরে চিত্রগুপ্তর আবার দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে। একজনের নাম হচ্ছে শ্রবণ, একজনের নাম হচ্ছে শ্রাবণী। শ্রাবণী মেয়েদের বিচার করেন, মেয়েদের মনে কি চলছে না চলছে তারা। আর শ্রবণ পুরুষ। মনে মনেও যদি কাউকে গাল দেন, সেগুলোও কিন্তু নোট হচ্ছে। আরও তো ऐसा है ফালতু বকবাস করতে रहते हैं, এরকম যদি কেউ কিছু বলে সেগুলো নোট হচ্ছে। তার জন্য দুজনকে চিত্রগুপ্ত অ্যাসিস্ট্যান্ট রেখেছে, শ্রবণ আর শ্রাবণী। একজন মেয়েদের মনে কি চলছে জানার জন্য শ্রাবণীকে রেখেছে, আর পুরুষদের ভিতরে কি চলছে যেন শ্রবণকে রেখেছে। দুজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। চারদিকে 4টে ডোর আছে। ডোর মিন্স দরওয়াজা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এবার সেই আত্মাকে, সেই ব্যক্তি সূক্ষ্ম দেহধারী সেই আত্মা অপেক্ষা করে যে আমার ভবিষ্যবাণী কি হবে। 4 ডোর থেকে সিগন্যাল আসে। যদি রেড কালার আসে, মিন্স লাল কালারের লাইট যদি জ্বলে ওইখানে, যে 4টে দরওয়াজা আছে, আপনাকে জমের দূতরা ওখানে রেখেছে, চিত্রগুপ্তর সেক্রেটারিরা গিয়ে সব খাতাপত্র হাজির করেছে, তারপরে ছেড়ে দেওয়া হয়। সিগন্যাল কি আছে, মানে মানে আমাদের ক্রিকেটের যখন থার্ড আম্পায়ার বলে না, ফার্স্ট সেকেন্ড আম্পায়ার সিদ্ধা ডিসিশন না দিতে পারলে থার্ড আম্পায়ার কল করে, ঠিক কি সিগন্যাল আসছে। যদি দেখা যায় রেড কালার এলো, জানতে হবে আজীবন ভোর নরক ঘাঁটতে হবে। যদি কোনো কারণবশত পুণ্য দান ধ্যান ইত্যাদি করার কারণে সিগন্যাল গ্রিন হয়ে যায়, জানতে হবে স্বর্গ, স্বর্গ যাবে। গ্রিন মানে সবুজ। যদি কোনো কালার না আসে, নিশ্চিত জানতে হবে বৈকুণ্ঠ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে। যদি কোনো কালার না এলো, ডাইরেক্ট ভগবানের ধাম। তার জন্য যদি আমরা শাস্ত্রের বিধান অনুযায়ী কর্ম করি, তাহলে ওইখানে গিয়ে সিগন্যালের দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আর যদি আজ অক্ষয় তৃতীয়ার দিন একটু মালা বেশি করা হোক, या फिर শাস্ত্রের দিন বেশি, অলস্যতা জীবনে যদি চলে আসে, তাহলে ওইখানে সিগন্যালের প্রতীক্ষা করতে হবে। এখানে আমরা ক্লাস যা দিলাম দিয়ে দিলাম, মানে মাতাজি এই করেন, প্রভু এই করবেন, তারপরেও যদি না করলেন, তাহলে সিগন্যালের অপেক্ষা ওখানে গিয়ে যে রেড এলো নরক ঘাটবে, গ্রিন এলো মানে স্বর্গে চলে যাবে। আর যার কোনো সিগন্যাল এলো না,
ডাইরেক্ট ভগবানের কাছে চলে যাবে। তার জন্যে যারা ডিভোটি, যারা সাধন ভজন করে, তাদের জন্য কেবল টাচ করে চলে যেতে হবে। যা বলছে গরুর পুরাণ থেকে, যেটা বলছে, না না ওইখানে ওই রকম সিস্টেম নেই। আর এটা জানবেন, অনেকে জানে না যে আরে যমরাজ, আমরাজ নাম শুনেই যেন ওর প্রতি একটা খারাপ ভাবনা জাগৃত হয়ে যায়। যমরাজ তো নরকের বিচার করে, ও তো যমরাজ। কিন্তু আপনারা জানেন না, যমরাজ দ্বাদশ মহাজনের মধ্যে একজন। যে দ্বাদশ মহাজন ভগবান শ্রীকৃষ্ণকে সামনাসামনি দর্শন করেছেন এবং ভগবান সম্বন্ধে সবিস্তারে জানেন, তারা হচ্ছে দ্বাদশ মহাজন। তাদের মধ্যে যমরাজ একজন। যমরাজ নরকের বিচার করে, কিন্তু ওখানে প্রত্যেক দিন ভাগবত ক্লাস হয়, ভাগবত কথা হয়। যমের দূতকে বারবার যমরাজ বলে যে তোমরা মর্ত্যলোকে গিয়ে কাকে আমার কাছে আনবে এবং কাকে আনবে না, তার জন্য আমার ক্লাস শুনবে। যাদের কণ্ঠে তুলসী আছে, যারা ভগবানের ভজন ভক্তি করে, যারা হরিনাম করে, তাদেরকে আমার কাছে আনবে না। তারপরেও যদি কোনো দূতেরা ভুল করে, তখনই যমরাজ তাদেরকে বলে তোমরা এই ব্যক্তি কেন এখানে এসে, কোনো কারণ যদি ডিসকোয়ালিফাইড হয়ে যায়, তখন যমরাজ বলে তোমরা ঠিক মতন ক্লাস শোনো। কাদেরকে বলে দিচ্ছি? যারা হয়তো মালা ধারণ করেছে, মাছন চিকেন जो भी कुछ खाना সবই খায়, কেবল তুলসী আছে, এই সব ব্যক্তিরা ডিসকোয়ালিফাইড হয়ে যায়। কারণ তুলসী মালা পড়লাম মানে এই নয় যে আমি এবার ছুটি পেয়ে গেলাম, আমাকে আর কেউ নিয়ে যাবে না। তুলসী মালা পরে তো নিয়মটাও করতে হবে না, তবে তো ভগবানের দূতেরা নিয়ে যাবে। ऐसा নেই কি তুলসী মালা পড়লাম আর আমাকে গোলক নিয়ে যাবে, আমি যা খুশি তাই খাবো। এইসব ব্যক্তিকে ভুল করে ওরা যমরাজের কাছে নিয়ে যায়। আর যমরাজ তখন বলে তোমরা ক্লাস শোনো না, তাই তোমাদের ফল্ট হয়ে যায়। তার জন্য এই যমরাজ নরকের বিচারক, দায়িত্ব দেওয়া আছে। এবার আমরা যমলোকটা কোথায় আর কি করলে পরে নরক থেকে আমরা ছুটকারা পেয়ে যাব, নরক কত প্রকার, কি কি পাপ করলে নরক যাতনা ভোগ করতে হবে, तमाम सारे বিষয়